বাইবেলের সম্পূর্ণ গল্পে আপনাকে স্বাগতম। সেই প্রথম মুহূর্ত থেকে, যখন ঈশ্বর আলো সৃষ্টি করেছিলেন, থেকে শুরু করে নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর শেষ দর্শন পর্যন্ত, এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্প। এই গল্প হাজার হাজার বছর ধরে বিস্তৃত এবং দেখায় কিভাবে ঈশ্বর ইতিহাস জুড়ে কাজ করে মানবজাতিকে তার কাছে ফিরিয়ে আনছেন। এখানে আপনি নায়ক, খলনায়কদের সাথে পরিচিত হবেন, অসাধারণ অলৌকিক ঘটনা দেখবেন এবং আবিষ্কার করবেন কিভাবে ঈশ্বরের প্রতিটি প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। আদমের নিখুঁত উদ্যান থেকে শুরু করে যিশুর ক্রুশ পর্যন্ত, নোহের নৌকা থেকে শুরু করে যোহনের প্রকাশিত বাক্য পর্যন্ত, প্রতিটি অধ্যায় শেষ পর্যন্ত সেই মহান মুক্তির পরিকল্পনার দিকে এগিয়ে যায়, যা সবকিছু বদলে দেয়। শুরুর দিকে ঈশ্বর ছাড়া আর কিছুই ছিল না। না ছিল তারা, না ছিল গ্রহ, না ছিল আলো। চারদিকে শুধু ছিল সম্পূর্ণ শূন্যতা ও অন্ধকার। তারপর এমন কিছু ঘটল যা চিরতরে সবকিছু বদলে দিল। আদিপুস্তক 1:1-3 আমাদের ঠিক কিভাবে শুরু হয়েছিল তা জানায়। আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী তখন ছিল নিরাকার ও শূন্য। গভীরতার উপর অন্ধকার ছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভাসছিল। আর ঈশ্বর বললেন, আলো হোক, এবং আলো হলো। 6 দিনে ঈশ্বর কথা বলেই সবকিছু সৃষ্টি করলেন। প্রথমে এলো আলো, তারপর আকাশ, তারপর শুকনো ভূমি ও সমুদ্র। মাটি থেকে গাছপালা জন্ম নিল। সূর্য ও চাঁদ আকাশে তাদের স্থান নিল। আর সব ধরনের প্রাণী পৃথিবী, পানি ও আকাশ পূর্ণ করল। প্রতিদিন ঈশ্বর তার সৃষ্টির দিকে তাকিয়ে বললেন, এটি ভালো। কিন্তু ষষ্ঠ দিন ছিল ভিন্ন। আদিপুস্তক 1:26-27 আমাদের ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি দেখায়। তখন ঈশ্বর বললেন, চলো আমরা আমাদের আকৃতি ও সাদৃশ্যে মানব সৃষ্টি করি, যেন তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, গৃহপালিত পশু, সব বন্য প্রাণী এবং ভূমিতে চলাচলকারী সব প্রাণীর উপর কর্তৃত্ব করে। তাই ঈশ্বর মানুষকে তার নিজস্ব আকৃতিতে সৃষ্টি করলেন। ঈশ্বরের আকৃতিতেই তিনি তাদের সৃষ্টি করলেন। পুরুষ ও নারী হিসেবে তিনি তাদের সৃষ্টি করলেন। ঈশ্বর অন্য সবকিছু যেমন শুধু কথা বলে সৃষ্টি করেছিলেন, প্রথম মানুষকে সৃষ্টি করা ছিল আলাদা ও বিশেষ। আদিপুস্তক 2:7 এটি এভাবে বলা হয়েছে, তখন প্রভু ঈশ্বর মাটির ধুলা থেকে একজন মানুষ গঠন করলেন এবং তার নাসারন্ধ্রে জীবনের শ্বাস ফুঁকে দিলেন, আর মানুষটি একটি জীবন্ত প্রাণী হয়ে উঠল। এই মানুষটির নাম ছিল আদম। তিনি অন্যান্য সব প্রাণীর থেকে আলাদা ছিলেন, কারণ তার মধ্যে ছিল ঈশ্বরের নিজের দেওয়া জীবন শ্বাস। ঈশ্বর শুধু আদমকে সৃষ্টি করেই কোথাও রেখে দেননি, তিনি তার জন্য একটি নিখুঁত স্থান প্রস্তুত করেছিলেন, যার নাম ছিল ইডেন। আদিপুস্তক 2:8-9 বলা হয়েছে, প্রভু ঈশ্বর পূর্ব দিকে ইডেন নামে একটি বাগান তৈরি করেছিলেন এবং সেখানে তিনি সেই মানুষটিকে রাখলেন যাকে তিনি গঠন করেছিলেন। প্রভু ঈশ্বর মাটি থেকে সব ধরনের গাছ জন্মাতে দিলেন, যেগুলো দেখতে সুন্দর এবং খাবারের জন্য ভালো ছিল। বাগানের মাঝখানে ছিল জীবন বৃক্ষ এবং ভালো মন্দ জ্ঞান বৃক্ষ। আদমের সবকিছু ছিল, কিন্তু ঈশ্বর বুঝলেন কিছু একটা কম আছে। আদিপুস্তক 2:18 বলা হয়েছে, প্রভু ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়, আমি তার জন্য উপযুক্ত একজন সহচর তৈরি করব। তাই ঈশ্বর সব প্রাণীকে আদমের সামনে আনলেন নাম রাখার জন্য, কিন্তু তাদের মধ্যে কেউই তার উপযুক্ত সঙ্গী ছিল না। তখন ঈশ্বর এক সুন্দর সমাধান করলেন। আদিপুস্তক 2:21-22 বলা হয়েছে, তখন প্রভু ঈশ্বর মানুষটিকে গভীর ঘুমে ফেলে দিলেন। সে ঘুমিয়ে থাকাকালীন তিনি তার একটি পাঁজরের হাড় নিয়ে সেই জায়গাটি মাংস দিয়ে ঢেকে দিলেন। তারপর সেই পাঁজরের হাড় থেকে একজন নারী তৈরি করলেন এবং তাকে মানুষের কাছে নিয়ে এলেন। আদম এই নতুন সৃষ্টিকে দেখে খুব আনন্দিত হলেন এবং তিনি তার নাম রাখলেন ইভ, হাওয়া। ইডেনের জীবন ছিল পরিপূর্ণ, কিন্তু সেখানে একটি নিয়ম ছিল। আদিপুস্তক 2:16-17 বলা হয়েছে, তুমি বাগানের সব গাছ থেকে খেতে পারবে, কিন্তু ভালো মন্দ জ্ঞান বৃক্ষের ফল খাবে না, কারণ যেদিন তুমি তা খাবে সেদিনই তুমি অবশ্যই মারা যাবে। সবকিছু বদলে গেল যখন একটি সাপ সেখানে উপস্থিত হলো।
সে ছিল খুব চালাক এবং সে ইভকে ঈশ্বরের কথায় সন্দেহ করতে প্ররোচিত করল। আদিপুস্তক ৩:১-এ বলা হয়েছে, সাপটি ছিল ঈশ্বরের তৈরি সব বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে ধূর্ত। সে নারীর কাছে বলল, ঈশ্বর কি সত্যিই বলেছেন তোমরা বাগানের কোনো গাছের ফল খেতে পারবে না? সাপটি ঈশ্বরের কথাকে বিকৃত করল এবং ইভকে সত্য নিয়ে সন্দেহে ফেলল। আদিপুস্তক ৩:৪-৫-এ তার মিথ্যা বলা হয়েছে। তোমরা অবশ্যই মরবে না, সাপটি বলল, কারণ ঈশ্বর জানেন যেদিন তোমরা এটি খাবে তোমাদের চোখ খুলে যাবে এবং তোমরা ঈশ্বরের মতো হয়ে যাবে, ভালো মন্দ জানবে। ফলটি দেখতে সুন্দর ছিল এবং জ্ঞান পাওয়ার লোভ ছিল খুব আকর্ষণীয়। আদিপুস্তক ৩:৬-এ বলা হয়েছে, যখন নারী দেখল যে গাছের ফল খাওয়ার জন্য ভালো, চোখে সুন্দর এবং জ্ঞান লাভের জন্য আকর্ষণীয়, তখন সে তা নিয়ে খেল এবং খেয়ে ফেলল। সে তার স্বামীকেও দিল এবং সেও খেল। সেই মুহূর্তে সবকিছু বদলে গেল। তাদের নির্দোষতা হারিয়ে গেল এবং প্রথমবারের মতো তারা লজ্জা অনুভব করল। যখন ঈশ্বর বাগানে হাঁটছিলেন তারা তার থেকে লুকিয়ে গেল, কিন্তু ঈশ্বর জানতেন কি ঘটেছে এবং তাদের ডাকলেন। আদিপুস্তক ৩:৯-১১-এ সেই মুখোমুখি পরিস্থিতি দেখা যায়। কিন্তু প্রভু ঈশ্বর মানুষটিকে ডাকলেন, তুমি কোথায়? সে উত্তর দিল, আমি বাগানে তোমার শব্দ শুনেছিলাম এবং আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি নগ্ন ছিলাম, তাই আমি লুকিয়েছি। ঈশ্বর বললেন, কে তোমাকে বলল যে তুমি নগ্ন? তুমি কি সেই গাছের ফল খেয়েছ যেটা খেতে আমি নিষেধ করেছিলাম? আদম তখন দায় এড়ানোর চেষ্টা করল। ইভ এবং এমনকি ঈশ্বরকেও দোষ দিতে চাইল, আর ইভ দোষ দিল সাপকে। কিন্তু তারা যা করেছে তা থেকে পালানোর কোনো উপায় ছিল না। তখন ঈশ্বর তাদের শাস্তি দিলেন। সাপকে মাটিতে হামাগুড়ি দিয়ে চলতে হবে, ইভকে সন্তান জন্ম দেওয়ার সময় কষ্ট ভোগ করতে হবে, আদমকে খাবার উৎপাদনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, আর শেষ পর্যন্ত মৃত্যু সবার জীবনে আসবে। তবুও বিচার দেওয়ার মধ্যেও ঈশ্বর করুণা দেখালেন। তিনি তাদের জন্য পোশাক তৈরি করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে একদিন একজন আসবে যে সেই সাপকে পরাজিত করবে, যে এই সব সমস্যার কারণ হয়েছিল। ইডেনের বাইরে আদম ও ইভ তাদের নতুন জীবন শুরু করলো এবং তাদের সন্তান হলো। তাদের প্রথম ছেলে ছিল কেইন। আদিপুস্তক ৪:১-এ ইভ বললেন, প্রভুর সাহায্যে আমি একজন মানুষ জন্ম দিয়েছি। এরপর জন্ম নিল হাবিল এবং দুই ভাই বড় হয়ে আলাদা আলাদা কাজ বেছে নিল। আদিপুস্তক ৪:২ অনুযায়ী হাবিল পশুপালন করত আর কেইন কৃষি কাজ করত। যখন ঈশ্বরের উপাসনার সময় এলো, দুই ভাই উৎসর্গ আনল। আদিপুস্তক ৪:৩-৪-এ বলা হয়েছে, সময়ের সাথে সাথে কেইন মাটির ফসল থেকে কিছু অংশ প্রভুর কাছে উৎসর্গ হিসেবে আনল, আর হাবিলও তার পশুপালের প্রথমজাত পশুর ভালো অংশ উৎসর্গ করল। প্রভু হাবিল এবং তার উৎসর্গ গ্রহণ করলেন, কিন্তু কেইনের উৎসর্গ গ্রহণ করলেন না। এতে কেইন খুব রেগে গেল। তখন ঈশ্বর তাকে সতর্ক করলেন। আদিপুস্তক ৪:৬-৭, তুমি কেন রেগে আছো? তোমার মুখ কেন মলিন? যদি তুমি সঠিক কাজ করো, তুমি কি গ্রহণ? এটি তোমাকে চাইবে, কিন্তু তোমাকে এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু কেইন ঈশ্বরের কথা শুনল না। তার হিংসা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠল। আদিপুস্তক ৪:৮-এ মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ঘটল। কেইন তার ভাই হাবিলকে বলল, চলো মাঠে যাই। তারা মাঠে গেলে কেইন তার ভাই হাবিলের উপর আক্রমণ করল এবং তাকে হত্যা করল। যখন ঈশ্বর জিজ্ঞেস করলেন হাবিল কোথায়, কেইন মিথ্যা বলল এবং বলল সে কি তার ভাইয়ের দেখাশোনাকারী। কিন্তু ঈশ্বর আগেই সব জানতেন। আদিপুস্তক ৪:১০-১১-ই ঈশ্বরের উত্তর, তুমি কি করেছ? শোনো, তোমার ভাইয়ের রক্ত মাটি থেকে আমার কাছে চিৎকার করছে। এখন তুমি অভিশপ্ত এবং সেই মাটি থেকেও দূরে তাড়িত হবে যে মাটি তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করেছে। কেইন একজন ভবঘুরে হয়ে গেল, তবে ঈশ্বর তাকে অন্যদের দ্বারা হত্যা হওয়া থেকে রক্ষা করলেন। পরবর্তীতে পরিবার চলতে থাকলো আরেক ছেলে শেঠের মাধ্যমে, যাকে ইভ বললেন ঈশ্বর হাবিলের পরিবর্তে দিয়েছেন। আদিপুস্তক ৫-এ
আদম থেকে নুহু পর্যন্ত বংশধারার তালিকা দেওয়া হয়েছে, যেখানে দেখা যায় সেই সময়ে মানুষ অনেক বেশি বছর বাঁচত, কেউ কেউ 900 বছরেরও বেশি। যেমন প্রজন্মের পর প্রজন্ম পার হতে লাগলো, পৃথিবীতে মানুষ সংখ্যা বাড়তে থাকলো, কিন্তু তারা আরও বেশি করে দুষ্ট ও পাপাচারী হয়ে উঠল। আদিপুস্তক 6:5 বলা হয়েছে, প্রভু দেখলেন যে পৃথিবীতে মানুষের দুষ্টতা খুবই বেড়ে গেছে এবং তাদের হৃদয়ের সব চিন্তাভাবনা সবসময়ই শুধু মন্দ। এতে ঈশ্বরের হৃদয় ব্যথিত হল এবং তিনি পৃথিবী নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু একজন মানুষ ছিল যে আলাদা ছিল। আদিপুস্তক 6:8-9 তার কথা বলা হয়েছে। কিন্তু নোহ প্রভুর চোখে অনুগ্রহ পেল। নোহ ছিলেন একজন ধার্মিক মানুষ, তার সময়ের মানুষের মধ্যে নির্দোষ, এবং তিনি ঈশ্বরের সঙ্গে বিশ্বস্তভাবে চলতেন। ঈশ্বর নোহ এবং তার পরিবারকে আসন্ন বিচার থেকে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। আদিপুস্তক 6:13-14 ঈশ্বরের নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর নোহকে বললেন, আমি সব মানুষকে ধ্বংস করতে যাচ্ছি, কারণ পৃথিবী সহিংসতায় পূর্ণ। আমি পৃথিবী সহ তাদের ধ্বংস করব। তুমি সাইপ্রেস কাঠ দিয়ে একটি নৌকা বানাও, তার মধ্যে ঘর তৈরি করো এবং ভিতরে ও বাইরে আলকাতরা দিয়ে ঢেকে দাও। এই নৌকা ছিল বিশাল, প্রায় 450 ফুট লম্বা, 75 ফুট চওড়া এবং 45 ফুট উঁচু। ঈশ্বর নোহকে বললেন, প্রতিটি প্রাণীর 2টি করে এবং কিছু পরিষ্কার প্রাণীর 7 জোড়া করে নৌকায় নিতে। আদিপুস্তক 7:1 ঈশ্বরের শেষ নির্দেশ। প্রভু নোহকে বললেন, তুমি তোমার পুরো পরিবার সহ নৌকায় প্রবেশ করো, কারণ আমি এই প্রজন্মে তোমাকে ধার্মিক পেয়েছি। নোহ সম্পূর্ণভাবে ঈশ্বরের কথা মেনে চললেন, যদিও তখন নৌকা বানানোটা অদ্ভুত মনে হচ্ছিল, কারণ তখন যথেষ্ট পানি ছিল না। কিন্তু এরপর যা ঘটল তা আদিপুস্তক 7:11-12 বলা হয়েছে। নোহের জীবনের 600তম বছরে 2য় মাসের 17তম দিনে, সেই দিন গভীর সমুদ্রের সমস্ত উৎস ফেটে গেল এবং আকাশের জলধারার দরজা খুলে গেল এবং পৃথিবীতে 40 দিন 40 রাত বৃষ্টি হলো। পানি পুরো পৃথিবী ঢেকে ফেলল, এমনকি সবচেয়ে উঁচু পাহাড়ও ডুবে গেল। আদিপুস্তক 7:21-23 এর ফলাফল বলা হয়েছে। পৃথিবীর ওপর থাকা সব জীবন্ত প্রাণী মারা গেল, পাখি, গবাদি পশু, বন্য প্রাণী এবং সব মানুষ। যেসব প্রাণীর নাকি জীবনের শ্বাস ছিল সব মারা গেল। পৃথিবীর সব জীব ধ্বংস হয়ে গেল। শুধু নোহ এবং তার সঙ্গে নৌকায় থাকা লোকজন বেঁচে থাকল। 1 বছরের বেশি সময় নোহ এবং তার পরিবার নৌকার ভিতরে ছিল, যতক্ষণ না পানি ধীরে ধীরে কমে আসে। শেষে নৌকাটি আরারাত পর্বতে গিয়ে থামে। নোহ পাখি পাঠালেন দেখতে যে জমি শুকিয়েছে কিনা। যখন একটি কবুতর জলপাই পাতা নিয়ে ফিরে এলো, তখন তিনি বুঝলেন পানি কমে যাচ্ছে। আদিপুস্তক 8:20 বলা হয়েছে, নোহ প্রভুর জন্য একটি বেদি তৈরি করলেন এবং সব পরিষ্কার প্রাণী ও পাখি থেকে কিছু নিয়ে সেখানে হোম বলি উৎসর্গ করলেন। ঈশ্বর নোহের উপাসনায় সন্তুষ্ট হলেন এবং এমন একটি প্রতিশ্রুতি দিলেন যা চিরকাল স্থায়ী থাকবে। আদিপুস্তক 9:11-13 এই চুক্তির কথা বলা হয়েছে। আমি তোমার সাথে আমার চুক্তি স্থাপন করছি, আর কখনো সব জীবকে বন্যার মাধ্যমে ধ্বংস করা হবে না, আর কখনো পৃথিবীকে ধ্বংস করার জন্য বন্যা আসবে না। ঈশ্বর আরও বললেন, এই চুক্তির চিহ্ন হল আমি মেঘের মধ্যে আমার রংধনু স্থাপন করেছি এবং এটি আমার ও পৃথিবীর মধ্যে চিরস্থায়ী চুক্তির চিহ্ন হবে। বন্যার পর নোহের সন্তানরা অনেক সন্তান জন্ম দিল এবং মানুষ আবার পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করল। কিন্তু ঈশ্বর যেমন চেয়েছিলেন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া, তারা তা করেনি। তারা এক জায়গায় একত্রিত হয়ে থাকল। আদিপুস্তক 11:1 বলা হয়েছে, সেই সময় পৃথিবীতে একটাই ভাষা এবং একটাই কথা বলার পদ্ধতি ছিল। তাদের মধ্যে একটি গর্বিত পরিকল্পনা তৈরি হলো। তারা বলল, চলো আমরা ইট বানাই এবং ভালোভাবে পুড়িয়ে নিই। তারা পাথরের বদলে ইট ব্যবহার করল এবং গাঁথার জন্য আলকাতরা ব্যবহার করল।
তারপর তারা বলল, চলো আমরা একটি শহর এবং এমন একটি টাওয়ার বানাই যা আকাশ পর্যন্ত পৌঁছাবে, যাতে আমরা নিজের নাম করতে পারি এবং পৃথিবীতে ছড়িয়ে না পড়ি। তারা এমন একটি টাওয়ার বানাতে চেয়েছিল যা আকাশ পর্যন্ত পৌঁছায়, নিজেদের বিখ্যাত করার জন্য এবং ছড়িয়ে পড়া এড়ানোর জন্য। কিন্তু ঈশ্বর তাদের কাজ দেখতে নেমে এলেন এবং তাদের গর্বে খুশি হলেন না। আদিপুস্তক 11:6-7 বলা হয়েছে, প্রভু বললেন, যদি এরা একই জাতি হয়ে একই ভাষায় এই কাজ শুরু করে, তাহলে তারা যা কিছু পরিকল্পনা করবে তা তাদের জন্য অসম্ভব হবে না। চলো আমরা নেমে গিয়ে তাদের ভাষা বিভ্রান্ত করি, যাতে তারা একে অপরকে বুঝতে না পারে। ঈশ্বর তাদের ভাষা বিভ্রান্ত করে দিলেন, ফলে তারা একে অপরের কথা বুঝতে পারল না। আদিপুস্তক 11:8-9 বলা হয়েছে, তাই প্রভু তাদের সেখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন এবং তারা শহর নির্মাণ বন্ধ করে দিল। এই কারণে সেই জায়গার নাম রাখা হলো বাবিল, কারণ সেখানে প্রভু পুরো পৃথিবীর ভাষা বিভ্রান্ত করেছিলেন।